ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধুমাত্র চলে এসেছি আবার কিছু রেসিপি নিয়ে। তা যা করে যাতে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তাই চলে এলাম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই তো গরম হয়ে গেছে। তাই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। যে কোনো রান্না তো সর্ষের তেলে ভালো লাগে, আর আমি তো সর্ষের তেলেই রান্নাটা করি, আমার ভালো লাগে। তাই জন্য তোমরা তো সর্ষের তেলেই করো। সাদা তেলে ভাজা পড়াটা ঠিক আছে, তাই না? তাই দেখো তেল তো গরম হয়ে গেছে, ধোয়া উঠতে দিতে দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, আর তার সাথে দিলাম সাদা জিরে, যেটা নর্মালি যে কোনো তরকারিতে দিলে ভালো লাগে, সেটাই দিলাম। দেখো ফোড়নটা তো হয়ে গেছে, আমি তো খুব একটা পোড়াবো না। তা কী রান্না করেছি তোমাদের দেখাই। নিয়ে কেটে নিচ্ছি আলু, আর তার নিয়েছি কলা। কলা দিয়ে তরকারি খেতে কে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। কলাটা দেখো বাতি বাতি কলা হলে না তরকারিটা বেশি ভালো লাগে। তাই চলো আলু দিয়ে দিই কড়াইতে, একটা একটা করে আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। তোমাদের জানো যে কোনো কিছু রান্না করার সময় আগে নুনটা দিয়ে নিই আমি। এবার নুনটা দিয়ে না আলুটাকে একটু ভাজতে নেবো, বুঝলে তো? আলুটাকে একটু নরম করে নেবো, তাহলে যেন তরকারিতে আলুটা না কি সুন্দর একটা বেশ সুন্দর ভালো লাগে আমার। তাই জন্য তাই একটু আলুটা একটু নেড়ে নিই। দেখো আলুটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে ভাজাটা। এ দেখো এবার এর মধ্যে কলাটা দিয়ে দেবো, আর লবণটা তো আমি আগে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারলে। এবার কলাটা দিয়ে দেবো। কলাটা দিয়ে একটু থাকলে নেবো ভালো করে। কলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একসাথে দিলেও হয়, কিন্তু আমি একটু এরকম করে করি, তাহলে আমার বেশি ভালো লাগে। আলুটা একটু ভাঙা ভাঙা হবে আর কলাটা সুন্দর গোটা গোটা থাকবে, তাই জন্য। দেখো সুন্দর করে একটু ভালো করে ভেজে নিই। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লঙ্কা একটু করে দিলাম, কারণ আমার বাড়ির লোকটা লঙ্কা খেতে পছন্দ করে না, ঠিক আছে? তার জন্য। আর যেহেতু টমেটো মাছ জল আর দেবো না, কেন টমেটো থেকে দেখো জল বেরোচ্ছে, দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে। দেখো দেখো আজকে টমেটো মানে জল যে বেরিয়েছে, তাতে কিন্তু খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। কথাতে আছে আদা আর কাঁচকলায়, বলে কি না? কিন্তু আদা নিরামিষ তরকারিতে আদা লাগলে ভালো লাগে, তাই না? আর আমার এই নিরামিষ তরকারিটা খুব ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে, মানে এই তরকারিটা আমার খুব ভালো লাগে, জানো তো? দেখো আমার আলুও কিন্তু কষানো হয়ে গেছে, রান্না করতে আলু পেঁপে দুটো থেকে সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, ঠিক আছে? এবার দিয়ে দেবো জল। দেখো দেখো এটা কিন্তু জল না দিলেও তুমি এমনিতেই এটা ভাত দিয়ে খেতে পারবে, মানে দুটো মানে কলার আলুটা এমন শুদ্ধই সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখাবো কোনটা, দেখো এই দেখো এটা আলুটা সবাই দেখো, দেখতে পাচ্ছ? তাই জল দেবো, যেহেতু আমার তরকারিটা দেখে নরম হয়ে গেছে, তাই আমি জলটা খুব অল্প করেই দেবো। দেখো তরকারিটা ফুটে গেছে আমার, দিয়ে দিয়েছি জল। আর সেরকম প্রতিদিন জল দেওয়ার পর যেমন ঝোল হয়ে যায় সেরকম ঝোল হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছ? আমি 1 চিমটে হলুদ মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দেখি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এবারে যেহেতু হয়ে গেছে নামাবো, তার জন্য দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর এই তরকারিতে ধনে পাতা দিলে বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার নাবিয়ে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। গ্যাস তো অফ করে দিয়েছি, নাবিয়ে নেবো তরকারিটা। দেখো দেখো নাবিয়ে নিয়েছি, ধোয়া উঠছে, কারণ বুঝতে পারছো এটা যদি তোমার মাছ দিয়ে করো তাও ভালো লাগবে। দেখো আমি দিয়ে দেবো ধনে পাতা। তাই কেমন লাগলো আমার তরকারি অবশ্যই বলো, আর আমার বক তোমাদের কেমন লাগে সেটাও বলো। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থেকে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকে, টাটা।